হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিজিক্স সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা ওভারঅল তোমাদের এমসিকিউ সিকিউ এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হচ্ছে তাপগতিবিদ্যা, যাকে ইংলিশ টার্মে বলা হয় থার্মোডায়নামিক। তো আমরা আজকে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা ইসাক স্যারের মেইন বই এরিয়া মার্কিং করে আমরা সুন্দরভাবে পড়াশোনা করব। কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কোনটা সিকিউর জন্য আসতে পারে, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা, ক্লাসটা করে নিবা, এতটুকুই। তো তোমাদের আবারও আমাদের এই প্ল্যাটফর্মে স্বাগতম। তো আমরা কথা না বাড়াই আমরা টপিকে চলে আসি। তো আমরা প্রথমে তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এখানে প্রথমটার নাম হচ্ছে কি, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে তাপগতিবিদ্যা। তাপমাত্রার পরিমাপ, তাপমাত্রা কি কি হতে পারে, কি কি হতে পারে না, একটা বস্তু থেকে অন্য একটা বস্তু তাপ কিভাবে আদান প্রদান হয়, সেটা সমুষ্ণ প্রক্রিয়ায় না রুদ্ররূপী প্রক্রিয়ায়, না সংকোচন না প্রসারণ, অর্থাৎ এসব বিষয় আলোচনা করা হয় যে বিদ্যায়, তাকে বলা হয় তাপগতিবিদ্যা। তাহলে এখান থেকে কোশ্চেন তোমার এমসিকিউতে বা সিকিউতে আসতে পারে যে তাপগতিবিদ্যা কাকে বলে। এখান থেকে সুন্দরভাবে তুমি কি গাইড থেকে পড়ে নিবা। আমরা অধ্যায়ের শুরুতে আমরা কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করব, কেননা তুমি যদি একটা অধ্যায় কিওয়ার্ড সম্পর্কে যদি তুমি ভালোভাবে জানতে পারো, কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, তাহলে ওই অধ্যায়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। কেননা তুমি আগে থেকেই জানতেছো যে এই অধ্যায়ে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো লেস দেন ইম্পর্টেন্ট। তো এইটা অর্থাৎ এই কিওয়ার্ডটা সুন্দরভাবে তোমাকে পড়তে হবে। অর্থাৎ এখন আমরা কিওয়ার্ডগুলো সম্পর্কে আমরা কি সুন্দরভাবে আলোচনা করব। তো এখানে এতটুকুই বলছে যে তাপীয় সাম্যাবস্থা, অর্থাৎ প্রথম অবস্থায় আমরা তাপীয় সাম্যাবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তাপমাত্রা কাকে বলে, এসব সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড দেন এখানে নেক্সট স্টেপ হচ্ছে কি তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা সম্পর্কে আলোচনা করব বা কাকে বলে। তাপগতিবিদ্যার সূত্র, প্রথম সূত্র সম্পর্কে আলোচনা করব, তাপগতিবিদ্যার সিস্টেম সম্পর্কে আলোচনা করব এবং অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে আলোচনা করব। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব, যেটা তোমাদের ম্যাথের জন্য একদম ইম্পর্টেন্ট। প্রত্যাবর্তী সম্পর্কে আলোচনা করব এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে সম্পর্কে আমরা কি এই টপিকে আলোচনা করব। তারপর এখানে বলছে কার্ণচক্র কাকে বলে। তোমাদের মেইন পরীক্ষায় কার্ণচক্র সম্পর্কে কোশ্চেন আসতে পারে, অর্থাৎ ওভারঅল মেইন পরীক্ষায় বোর্ড কোশ্চেন তোমাদের আসছিল যে কার্ণচক্র একটা দিয়ে দিল, ওখানে ম্যাথ তোমাকে সলিউশন করতে হবে। দেন তাপ ইঞ্জিন সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। রেফ্রিজারেটর ব্যবহার, গলনাঙ্ক কত, সুড়ঙ্গ কত, এসব সম্পর্কে আলোচনা করতে হবে এবং কার্যকত সহগ, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এটা বেশিরভাগ চলে আসে। তারপর আমরা কি ইঞ্জিনের দক্ষতা এবং এন্ট্রপি সম্পর্কে আলোচনা করব। এই যে ইঞ্জিনের দক্ষতা বা এন্ট্রপি তোমাদের এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এবং সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এবং রিটেনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই পার্টটা আমরা সুন্দরভাবে কভার আপ করে নেব, ঠিক আছে। তো ভাইয়ের সঙ্গে তুমি বইটা হলো এবং ভাইয়ের সঙ্গে যতটুকু আন্ডারলাইন করতে হয় ততটুকু ভাইয়ের সঙ্গে আন্ডারলাইন করে নাও এবং যতটুকু নোট ডাউন করতে হয় আমি নোট ডাউন করে দিচ্ছি। বইটা সুন্দরভাবে তুমি নোট ডাউন করে নিবা এবং আমার সঙ্গে পড়ে নিবা। আমার সঙ্গে পড়লে তোমার এখানে পড়াটা কভার আপ হয়ে যাবে এবং কোনো কনফিউশন থাকবে না। আর কনফিউশন থাকলে অবশ্যই কি আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে কমেন্টে আমাকে বলবা, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে আবার কি বোঝার চেষ্টা করব। তো আমরা টপিকে চলে আসি। এখানে বলছে তাপগতিবিদ্যা। তো অল্প একটু আমরা কি রিডিং পড়বো। আমি বারবার বলতেছি আমরা বইটা পড়তেছি শুধুমাত্র এমসিকিউর জন্য এবং সিকিউতে ক এবং খ নম্বরের জন্য। তো সুন্দরভাবে আমরা আগে বইটা এরিয়া মার্কিং করে নেব এবং তারপর ভাইয়া তোমাদের সুন্দরভাবে টপিক ওয়াইজ ধরে ধরে তোমাদের প্রবলেম সলভ করে দেবে, সমস্যা নেই। তো আমরা আগে বইটা এরিয়া মার্কিং করে নিই। এখানে বলছে তাপ এবং তাপমাত্রা পদার্থবিজ্ঞানের একটি অতি প্রয়োজনীয় বিষয়। পদার্থের ভৌতিক
অবস্থা প্রকাশে তাপমাত্রা ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা জানি যে কোনো পদার্থের অসংখ্য অণু সমন্বয়ে গঠিত, অবশ্যই, অর্থাৎ যে কোনো পদার্থই অসংখ্য অণু সমন্বয়ে গঠিত। ওই অণুগুলোকে গতিশক্তি রয়েছে। তাহলে একটা স্থির শক্তি, একটা গতিশক্তি। শক্তিকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে স্থির শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে তুমি সুন্দরভাবে এমসিকিউর জন্য মানে কি দাগাই নিবা। এভাবে কোশ্চেন আসতে পারে যে তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় না হ্রাস পায়? অবশ্যই কিভাবে বৃদ্ধি পাবে। এখানে আবার বলছে যে কমালে গতিশক্তি হ্রাস পায়। তাহলে তাপমাত্রার সাথে গতিশক্তি তোমার হচ্ছে কি সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে গতিশক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমালে গতিশক্তি হ্রাস পাবে। এখান থেকে এতটুকু পড়ে নিবা। তাপমাত্রা একটি পরিমাপযোগ্য রাশি। এই অধ্যায়ে আমরা তাপমাত্রা, তারপর হচ্ছে কি তাপমাত্রা পদার্থের পরিমাপ, তাপীয় সাম্যাবস্থা, তাপগতিবিদ্যা প্রথম সূত্র, তাপীয় সিস্টেম, অভ্যন্তরীণ শক্তি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে, কার্নোট চক্রের ভূমিকা কি, তাপ ইঞ্জিন সম্পর্কে আমরা কি আলোচনা করব এবং আমাদের প্রাত্যহিক জীবনে রেফ্রিজারেটর সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এই পয়েন্ট থেকে আমরা এতটুকুই জানলাম তাপমাত্রার সাথে গতিশক্তি সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে গতিশক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমালে গতিশক্তি হ্রাস পাবে। এবং বাকিটা তুমি কি সুন্দরভাবে গো ফর রিডিং দিয়ে দিবা। আর যতটুকু দেখাইছি ততটুকু তুমি কি বইটা দেখা নিবা সুন্দরভাবে। তারপর আমরা কি মেইন টপিকে চলে আসি। এখানে বলছে কি তাপমাত্রা পরিমাপের নীতি। তো আমরা সুন্দরভাবে পড়ে নিব। মনে করো তোমার পড়ার ঘরে একটি কাঠের তৈরি ক্রিকেট বল এবং একটি লোহার বল রাখা আছে। তুমি যদি দুটি বল একই সময় স্পর্শ করো তাহলে তোমার নিকট মনে হবে লোহার বলটি বেশি ঠান্ডা, যদি বাস্তবে দুটি বলের তাপমাত্রা এক থাকে। তাই কেবল স্পর্শ দ্বারা তাপমাত্রা বা উষ্ণতা সম্পর্কে সঠিক ধারণা পরিমাপ করা যায় না। তাপমাত্রা বা উষ্ণ তা হলো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে এবং বস্তুটিকে অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দেবে না তাপ নেবে তা নির্ধারণ করে দেয়। অর্থাৎ একটা বস্তু তুমি যদি তাপ দাও সেই বস্তুটা তোমার তাপ গ্রহণ করবে না বর্জন করবে, এতটুকু তোমার তাপমাত্রা বলে দেয়। এই তাপমাত্রা পরিমাপের জন্য পদার্থের একটি বিশেষ ধর্ম প্রতি লক্ষ্য রাখা হয়। অর্থাৎ যেসব পদার্থ এসব ধর্ম আছে তা তাপমাত্রা পরিমাপ যন্ত্রের ব্যবহার করা হয়। অর্থাৎ তাপমাত্রা পরিমাপ করার জন্য বা নির্ণয় করার জন্য নির্দিষ্ট পরিমাণে যন্ত্র রয়েছে। বস্তুত এই মূলনীতি তাপমাত্রা পরিমাপের ব্যবহার করা হয়। এর সম্পর্কে বিস্তারিত সম্পর্কে আমরা কি আলোচনা করব। এখানে বলছে আমরা জানি কোনো বস্তু কত গরম অথবা কত ঠান্ডা তা স্পর্শ করে সরাসরি বোঝা যায় না, অনুভব করা যায় মাত্র। এই কারণে তাপমাত্রা তারতম্য ভেদে পার্থক্য যে বিশেষ কোনো ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করে সহজ এবং সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই পদার্থ বস্তু তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়। সুতরাং বলা যায় যে যন্ত্র দ্বারা বস্তু তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে তাপযন্ত্র বা থার্মোমিটার বলা হয়। তাহলে এখান থেকে তোমার এমসিকিউ বা সিকিউতে তোমার একটা কোশ্চেন আসতে পারে যে তাপমাত্রা যন্ত্র বা তাপমান যন্ত্র বা থার্মোমিটার কাকে বলে। অর্থাৎ যে যন্ত্র দ্বারা বস্তু নির্ভুলভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে তাপযন্ত্র বা থার্মোমিটার বলে থাকে। তো এইটা সুন্দরভাবে কি সিকিউর জন্য এমসিকিউর জন্য সুন্দরভাবে কি ভাইয়ের সঙ্গে পড়ে নিবা এবং দাগায় নিবা। তারপর নিচে পার্ট এখানে কি বলছে, তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্ম পরিবর্তন লক্ষ্য করে সহজ এবং সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতি ধর্ম বলে। তাহলে এখান থেকে তোমার সিকিউতে ক নাম্বার চলে আসতে পারে যে উষ্ণতামিতি ধর্ম কাকে বলে। তাহলে এই সংজ্ঞাটা সুন্দরভাবে মুখস্থ করবা এবং আন্ডারলাইন করে নাও এমসিকিউর জন্য। এমসিকিউতে এভাবে আসবে, তোমার সংজ্ঞাটা উঠাই দিবে, বলবে যে এটা নিচের কোন ক্ষেত্রে সংজ্ঞা প্রযোজ্য হতে পারে এবং যেসব পদার্থ উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাকে উষ্ণতামিতি পদার্থ বলা হয়। তাহলে এখান থেকে তোমার সিকিউতে এমসিকিউতে দুইভাবে আসতে পারে, সংজ্ঞা বলতে পারে অথবা নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক নয়। তো সুন্দরভাবে এটা কি আন্ডারলাইন করে নিবা। এই টপিকটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ওইটা আন্ডারলাইন করে নিবা। তারপর এখানে কি বলছে, সাধারণত উষ্ণতামিতি পদার্থ বা তার ধর্ম নাম অনুসারে থার্মোমিটার নামকরণ করা হয়। যেমন পারদ থার্মোমিটার একটা পাইলাম আমরা, পারদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার। তাহলে তোমার এখানে কোশ্চেন আসতে পারে যে উষ্ণতামিতি পদার্থের উদাহরণ কোনটি, একটা পারদ থার্মোমিটার, একটা হচ্ছে কি রোদ থার্মোমিটার। থার্মোমিটার প্রস্তুতকালে এই উষ্ণতামিতি ধর্ম এবং উষ্ণতামিতি পদার্থের উপর নির্ভর করে তাপমাত্রা পরিমাপ করা হয়। যেমন পারদ থার্মোমিটার, পারদের প্রসারণ হলো উষ্ণতামিতি ধর্ম এবং পারদ হলো উষ্ণতামিতি পদার্থ। তাহলে এই পার্টটা তোমাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে যে পারদ হলো উষ্ণতামিতি পদার্থ এবং পারদের প্রসারণ হলো
উষ্ণতামিতি ধর্ম। এখান থেকে এতটুকুই এমসিকিউর জন্য তোমাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে এতটুকুই তোমাকে মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। তারপর আমরা নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্টটা হচ্ছে কি তাপীয় সাম্য অবস্থা অথবা সমতা, অর্থাৎ তাপমাত্রা একটা বস্তুর উপর প্রয়োগ করা হলে সেই বস্তুটা তাপমাত্রাটাকে চারিদিকে বিস্তারিত রূপ লাভ করবে, এতটুকু এখানে বলছে। আমরা রিডিং পড়ে নেই, চলো। এখানে বলছে একটি উত্তপ্ত লোহা বলকে কক্ষ তাপমাত্রা একটি স্থানে রেখে দাও, কি দেখতে পাবে? দেখা যাবে যে উত্তপ্ত বস্তু তাপ হারালে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত উত্তপ্ত বস্তু কক্ষপথের তাপমাত্রা তথা পারিপার্শ্বিক তাপমাত্রা সমান হবে না, ততক্ষণ পর্যন্ত তাপ হারানো প্রক্রিয়া চলতে থাকবে, ঠিক আছে? এখানে বলছে যে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা চলতে থাকবে। এরূপ ঘটনা লক্ষ্য করা যায় যদি দুটি ভিন্ন তাপমাত্রা বস্তুর মধ্যে পারস্পরিক তাপীয় সংযোগ করা হয়। এক্ষেত্রে উচ্চ তাপমাত্রা বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয় এবং একসময় বস্তু একই তাপমাত্রা উপনীত হয়, তখন বলা হয় বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় আছে। অর্থাৎ এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে যে তাপমাত্রা উচ্চ থেকে নিম্নে প্রবাহিত হয়, কি উচ্চ থেকে নিম্নে প্রবাহিত হয়, নিম্ন থেকে উচ্চ হবে না, উচ্চ থেকে নিম্ন হবে। এখানে এতটুকুই বলছে। এখানে বলছে যে অর্থাৎ একাধিক বস্তু যদি তাপীয় সাম্যাবস্থায় সংযুক্ত থাকে, তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান না ঘটলে বস্তু তাপের সাম্যাবস্থায় ধরা হয়। এ সংক্রান্ত তাপগতিবিদ্যার সূত্র হলো কি শূন্যতম সূত্র। তাহলে এখান থেকে তোমার মুখস্থ করতে হবে যে সিকিউর জন্য তোমার মুখস্থ করতে হবে। এর জন্য সিকিউর জন্য সিকিউতে ক নাম্বারের জন্য আসতে পারে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কাকে বলে, বা জিরো ল বলা হয় কাকে, উল্লেখ করো বা সংজ্ঞা দাও। অর্থাৎ একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে যদি কোনো আদান প্রদান না ঘটে, সেটা তাপমাত্রা বস্তুগুলোর তাপীয় সাম্যাবস্থায় আসে ধরা হয়। এই সংক্রান্ত তাপগতিবিদ্যাকে বলা হয় শূন্যতম সূত্র বা জিরো ল বলা হয়। তাহলে এখান থেকে এতটুকু তোমার কি মুখস্থ করতে হবে। তারপর নেক্সট থেকে কি বলছে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমত বস্তু দুটি পরস্পর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে, একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। তাহলে এখান থেকে তোমরা কি এই পার্টটাও সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা, মুখস্থ করে নিবা। তাহলে এখান থেকে কি বলছে, অর্থাৎ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হচ্ছে কি দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে সাম্য অবস্থায় থাকে তবে প্রথমত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো এখানে এমসিকিউর জন্য সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর ব্যাখ্যাটা হচ্ছে কি, বাকিটা হচ্ছে কি গোভার রিডিং, ব্যাখ্যাটা তোমার রিডিং দিতে হয়ে যাবে। আর এই পার্টটা তোমার কি মুখস্থ করতে হবে সিকিউর জন্য এমসিকিউর জন্য। এখান থেকে তোমরা এইটা এতটুকুই পড়বা যে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র প্রয়োগ করে থার্মোমিটার তৈরি করা হয়। তাহলে তোমার থার্মোমিটার তৈরি করা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র কোন সূত্র থেকে, অর্থাৎ শূন্যতম সূত্র থেকে। এই কোশ্চেনটা তোমাদের মেডিকেল এডমিশন টেস্টে 2021 থেকে 2022 সালে আসছিল। তো এইটা তোমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা তোমাদের ইনফিনিস্টার ইম্পর্টেন্ট, কেননা এটা ওভারঅল এডমিশনে চলে আসছিল। তাহলে এখান থেকে এতটুকুই কোশ্চেন আসতে পারে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কাকে বলে সুন্দরভাবে লিখে দেবা। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কি প্রস্তুত করা হয় বা কি উৎপন্ন করা হয় বা কি তৈরি করা হয়েছে, থার্মোমিটার তৈরি করা হয়েছে। থার্মোমিটার কাকে বলে, অর্থাৎ এখানে আমরা পড়লাম কিন্তু থার্মোমিটার কাকে বলে, অর্থাৎ কি যে বস্তু দ্বারা তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে থার্মোমিটার বলা হয়। এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। তারপর আমরা নেক্সট পার্টে চলে আসি। এখানে কি বলছে, তাপমাত্রার ধারণা চলে আসলাম। এটা গোফার রিডিং, এটা আহামরি ইম্পর্টেন্ট না, তো সুন্দরভাবে বইটা এতটুকু রিডিং দিবা। তারপর সঙ্গে আমরা চলে আসি। এখানে বলছে তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় সংস্থা যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং তাপের প্রবাহ অভিমুখ নির্ধারণ করে। তাহলে তোমার এখান থেকে এতটুকু আসতে পারে যে তাপমাত্রা আসলে কি। তাহলে যদি সিকিউতে ক নাম্বার কোশ্চেন চলে আসে তাহলে এতটুকু বলবা যে তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় সংস্থা যা ওই বস্তুর হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং তাপের প্রবাহ অভিমুখ নিয়ন্ত্রণ করে। এখান থেকে এতটুকু পড়লে তোমার কি হয়ে যাবে। এখানে এতটুকু বলছে উষ্ণ তথা তাপমাত্রা পরিমাপের যন্ত্র নির্মাণে আমাদের এমন পদার্থ প্রয়োজন হয় তাপমাত্রা পরিবর্তনে যার কোনো ধর্ম ব্যাপক পরিবর্তন ঘটে। উদাহরণস্বরূপ বলা হয় প্লাটিনিয়াম রোধ থার্মোমিটারে প্লাটিনিয়াম রোধ। তাহলে প্লাটিনিয়ামের রোধ থার্মোমিটারে প্লাটিনিয়ামের রোধ, এটা সুন্দরভাবে মুখস্থ করবা এমসিকিউর জন্য। তো এটা কার উদাহরণ, এভাবে কোশ্চেন আসতে পারে, সুন্দরভাবে মুখস্থ করে নিবা। তারপর এখানে কি বলছে, ব্যবহার করে এবং তড়িৎ রোধের
উষ্ণতামিতি ধর্মের প্রতি লক্ষ্য রেখে তাপমাত্রা পরিমাপ করা হয়। আবার থার্মোকাপল নামক থার্মোমিটারে দুটি ধাতব পদার্থের যুগল ব্যবহার করে তাপীয় তড়িৎচালক শক্তি ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। আবার বিকিরণ পাইরোমিটার উত্তপ্ত বস্তু বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঊর্ধ্বে তাপমাত্রা পরিমাপ করা যায়। এমনকি সূর্যের তাপমাত্রা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এমনকি সূর্যের তাপমাত্রা পাইরোমিটারের সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে যে পাইরোমিটারের সাহায্যে কিসের তাপমাত্রা নির্ণয় করা যায়? সূর্যের তাপমাত্রা নির্ণয় করা যায়। আবার উল্টাভাবে আসতে পারে যে সূর্যের তাপমাত্রা নির্ণয় করা যায় কোন মিটারের সাহায্যে? পাইরোমিটারের সাহায্যে। এটা মেডিকেল এডমিশন টেস্ট 2020 থেকে 2021 সালে ছিল। তো এটা ইনফিনিটি স্টার, অর্থাৎ তোমার কি এই পার্টটা মাস্ট 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 করে নিতে হবে। তো আমরা যতটুকু এখন অবধি পড়লাম ততটুকু আমি সুন্দরভাবে দাগাই দিছি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। তো সুন্দরভাবে বইটা দাগাই নিবা। আমরা এখন নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্টটা এখানে কি বলছে, অর্থাৎ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। অর্থাৎ তাপমাত্রা যে তুমি মানে মাপা, সেখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্কেল ব্যবহৃত হয়। যেমন আমাদের জ্বর মাপার ক্ষেত্রে থার্মোমিটার, এবং নর্মালি কোনো একটা বস্তুর স্থিরাঙ্ক এবং নিম্নাঙ্ক, ঊর্ধ্বর স্থিরাঙ্ক, গলনাঙ্ক, এগুলো পরিমাপ করার জন্য ক্যালভিন ব্যবহার করা হয়। কিন্তু মানব শরীরে বা ডাক্তারিকাল পেশাতে জ্বর মাপার ক্ষেত্রে থার্মোমিটার ব্যবহার করা হয় ফাইনারি স্কেলে। তো বিভিন্ন স্কেল সম্পর্কে আমরা কি বিস্তারিত সম্পর্কে জানবো। এখানে এতটুকুই পরে বলছে যে তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন তাপমাত্রা যন্ত্রের বিভিন্ন স্কেলে ব্যবহার করা হতো। বিভিন্ন স্কেলের প্রতি ডিগ্রি তাপমাত্রা মান সমান নয়। এখানে কিন্তু সব স্কেলে সব তাপমাত্রা একই না, বড় ছোট এখানে রয়েছে। একটি স্কেলের সাথে অন্যটি পুরোপুরি মিল নেই। এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কমিটি 1927 সালে তাপমাত্রা একটি ব্যবহারিক স্কেল অনুমোদন করেন। এর নাম হচ্ছে কি আন্তর্জাতিক স্কেল। ঠিক আছে। তারপর এখানে বলছে তাপমাত্রা বিভিন্ন স্কেল হলো সেলসিয়াস হতে পারে একটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল, আর একটা হচ্ছে কি ফারেনহাইট স্কেল, অপর দিকে হচ্ছে কেলভিন স্কেল হতে পারে। ঠিক আছে। তাহলে আমরা এখানে কয়টা স্কেল পেলাম? 3টা স্কেল পেলাম। একটা সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল অ্যান্ড কেলভিন স্কেল। এখানে তোমার কি সম্পর্ক এখানে সুন্দরভাবে এখানে দিয়ে দিছে যে C/5 ইকুয়াল F - 32/9 ইকুয়াল K - 273/5। তো এটা মেডিকেল এডমিশন টেস্ট 19 থেকে 20-এ আসছিল, ম্যাথ আকারে আসছিল, আবার 12 থেকে 13-তে আসছিল। তো এটা অবশ্যই ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, তোমার এডমিশনের জন্য বোর্ড কোশ্চেনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা মাস্ট 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 মুখস্থ করতে হবে। আবার যখন আমরা ম্যাথ করায় দেব তখন এই সূত্রটা লাগবে, যে তোমাকে বলে দিবে যে একটা বস্তুর 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, সেটা কেলভিন স্কেলে তাপমাত্রা কত হতে পারে বের করো, অথবা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হতে পারে বের করো, এভাবে তোমাকে দিয়ে দিবে। তো সুন্দরভাবে এই সূত্রটা মুখস্থ করবা যে C/5 ইকুয়াল F - 32/9 ইকুয়াল K - 273/5। এটা টনটনা মুখস্থ করবা। এতটুকু মুখস্থ করলে তোমার হয়ে যাবে। নিচে আরেকটা পার্ট দেওয়া আছে যে C/100 ইকুয়াল K / 273.15/100 ইকুয়াল F - 32/118 ইকুয়াল S/M B/M। এটাও সুন্দরভাবে কি মুখস্থ করে নিবা। এই সূত্রটা তোমার যখন আমরা ম্যাথ করব, ধরা ধরা ম্যাথ করব, সলিউশন করব, তখন তোমার এই সূত্রটা লাগবে। তো সুন্দরভাবে দাগাই নিবা। তারপর লাস্ট পয়েন্টে বলছে কি এখানে, অর্থাৎ এই সূত্রটা তোমার মুখস্থ করতে হবে যে নিম্ন স্থিরাঙ্কর ক্ষেত্রে এত, ঊর্ধ্ব স্থিরাঙ্কর ক্ষেত্রে এত তাপমাত্রা দেওয়া আছে, সেটা বড় বিন্দু তাপমাত্রা নির্ণয় করো বা সঠিক এক্সাক্ট ভ্যালু তাপমাত্রা নির্ণয় করো। এটা সুন্দরভাবে তোমার ম্যাথ কোশ্চেনের জন্য থাকবে, সুন্দরভাবে দাগাই নিবা। তারপর এখানে বলছে যে বড় বিন্দুতে সাধারণভাবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, এবং স্টিম বিন্দুতে বা বাষ্প বিন্দুতে থাকে 180 ডিগ্রি সেলসিয়াস। এটা কিসের ক্ষেত্রে? সেটা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। বাকিটা তোমার কি এখানে রিডিং দিবা, গো ফর রিডিং। তোমার রিডিং দিলে তোমার হচ্ছে কি বুঝতে পারবা। এখান থেকে আহামরি এখানে কোনো কিছু পড়ার দরকার নেই। তারপর আমরা কি চলে আসলাম
আমরা এতটুকুতে চলে আসলাম যে স্থির বিন্দু ব্যবহার এবং স্কেলের নির্ধারণ সংক্রান্ত কয়েকটি রাশি অর্থাৎ কয়েকটি রাশি সম্পর্কে আমরা কি আলোচনা করব। এখানে বলছে ধরা যাক কোনো থার্মোমিটারে ব্যবহৃত উষ্ণতামিতি প্রদত্ত উষ্ণতামিতি ধর্মের মান x, যার মান তাপমাত্রা টি এর সাথে সুষমভাবে পরিবর্তিত হয়। তাহলে তাপীয় সমস্যায় থাকবে টি সমানুপাতিক এক্স, অর্থাৎ টি ইকুয়াল এ এক্স, যেখানে এ এক্সটা কি ধ্রুবক। এখান থেকে এতটুকুই তোমরা মুখস্থ করার দরকার নাই, এখান থেকে এতটুকু মুখস্থ করবা। এই সূত্রটা তোমার এমসিকিউর জন্য লাগবে, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে এডমিশনের ক্ষেত্রে তোমার এই সূত্রটা লাগে। তারপর আমরা চলে আসলাম ত্রৈধ বিন্দুতে চলে আসলাম। তাহলে ত্রৈধ বিন্দু থেকে এতটুকু মুখস্থ করবা যে একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কঠিন তরল বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু বা পদার্থের ত্রৈধবিন্দু বলা হয়। তাহলে এখান থেকে সিকিউতে বা এমসিকিউতে কোশ্চেন আসতে পারে, ক নম্বরে কোশ্চেন দেবে বা শর্ট কোশ্চেন দেবে যে ত্রৈধবিন্দু কাকে বলে, অর্থাৎ একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন তরল বায়বীয় অর্থাৎ একটি পদার্থ তিনটি অবস্থায় থাকে তাকে বলা হয় ত্রৈধবিন্দু বলা হয়। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। তারপর আমরা চলে আসলাম কি পানি ত্রৈধবিন্দুতে চলে আসলাম। কিসে চলে আসলাম? পানি ত্রৈধবিন্দুতে চলে আসলাম। তাহলে পানি ত্রৈধবিন্দু থেকে এতটুকু মুখস্থ করতে হবে যে 4.58 মিলিমিটার অফ মার্কারি পারদ স্তম্ভ চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ পানি জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে বলা হয় পানি ত্রৈধবিন্দু বলা হয়। তাহলে সিকিউতে অনেকবার বোর্ড কোশ্চেনে চলে আসছিল যে পানি ত্রৈধবিন্দু কাকে বলে। 4.58 মিলিমিটার অফ মার্কারি পারদ স্তম্ভের চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানি জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে বলা হয় পানি ত্রৈধবিন্দু বলা হয়। ঠিক আছে না? তাহলে কত তাপমাত্রায় পানি ত্রৈধবিন্দু হয়? 273.16 কেলভিন তাপমাত্রা হতে পারে। এই তাপমাত্রাটা তোমার মুখস্থ করতে হবে, অবশ্যই কি মুখস্থ করতে হবে। আমি স্টার চিহ্ন দিচ্ছি, অনেক ইম্পর্টেন্ট। তোমার এমসিকিউতে চলে আসবে যে পানি ত্রৈধবিন্দু তাপমাত্রার মান কত? 273.16 কেলভিন এবং চাপ কত থাকে? 4.58 মিলিমিটার মার্কারি থাকতে পারে। এখান থেকে এতটুকুই পড়ে নিবা। তারপর এখানে বলছে যে কেলভিন চলে আসো, অর্থাৎ যে তাপমাত্রায় কি বলছে এখানে, অর্থাৎ যে তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তনে এসআই একক হচ্ছে কি কেলভিন। তাহলে তাপমাত্রার এসআই একক কি কেলভিন। কেলভিনকে কি দ্বারা প্রকাশ করা হয়? কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়। পানি ত্রৈধবিন্দু তাপমাত্রা 1/273.16 অংশকে 1 কেলভিন বলে থাকে। তাহলে সিকিউতে যদি কখনো আসে যে সিকিউতে যদি ক নাম্বার কোশ্চেন আসে যে পানির ত্রৈধবিন্দু বা কেলভিন 1 কেলভিন কাকে বলে, তাহলে এভাবে দিবা যে তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তনে এসআই একক হচ্ছে কি কেলভিন। পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা 1/273.16 অংশকে 1 কেলভিন বলে থাকে। এখান থেকে এতটুকু পড়লে হ্যাঁ দ্যাট উইল বি মোর দেন এনাফ। এখান থেকে বড়জোর এভাবে কোশ্চেন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে। এখান থেকে আবার এতটুকু দাগায় নিবা যে পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা হচ্ছে কি 273.16 কেলভিন এবং ওই তাপমাত্রা এত অংশকে কেলভিন ধরে তাপমাত্রা যে স্কেল গণনা করা হয় তাকে তাপীয় স্কেল বলে। গো ফর রিডিং। বাকিটা কি দিবা? বাকিটা এখান থেকে গো ফর রিডিং দিলে তোমার হয়ে যাবে, অতিরিক্ত কোনো কিছু পড়ার দরকার নেই। এখান থেকে এই দুটো মুখস্থ করতে হবে যে পারদ এবং পানি, পারদের তাপমাত্রা হচ্ছে কি 83.8048 এবং পানির তাপমাত্রা হচ্ছে কি 234.3156। এখান থেকে এতটুকু মুখস্থ করবা, বাকিটা মুখস্থ করার দরকার নাই, এগুলা আসে না। ঠিক আছে? তো আমরা তাপীয় সাম্যাবস্থা আমরা কি শেষ করে দিলাম। তারপর আমাদের কি সূত্র আমরা জানলাম না যে তোমার এফ বাই মানে সরি সি বাই 5, হ্যাঁ, তারপর এফ মাইনাস 32/9 ইকুয়াল কে মাইনাস 273/5, হ্যাঁ। তারপর হচ্ছে কি এই তিনটে আমরা সূত্র জানলাম, এই তিনটে সূত্র থেকে এখানে অনুশীলনীতে তোমার সুন্দরভাবে কোশ্চেন দেওয়া আছে। তো এই কোশ্চেনগুলো তোমার এডমিশনের জন্য মেন পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা সুন্দরভাবে বাসায় এইচডাব্লিউ করে নিবা। আপাতত বইটা দাগায় নাও, আমি সুন্দরভাবে আবারও তোমাদের কনসেপ্ট ধরায় ক্লিয়ার করব দেব। ম্যাথ আমরা প্রচুর পরিমাণে সলিউশন করব, তোমাদের কনফিউশন আর থাকার কথা না। আমরা শুধুমাত্র বইটা দাগায় নিচ্ছি এমসিকিউ এবং সিকিউর ক এবং খ এর জন্য। সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি দাগায় নিবা, ঠিক আছে? এখান থেকে সবগুলো কি করবা? এইচডাব্লিউ দিয়ে রেখে দাও। এটা তারপর এটা হতে পারে সুন্দরভাবে, যখন আমি ম্যাথ বুঝাই দেবো তখন তারপর এইচডাব্লিউ দিবা।
এখান থেকে তোমার ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, যেমন এমন একটি তাপমাত্রা বের করো যার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান কি একই পাওয়া যায়। তাহলে যদি এমসিকিউতে আসে তাহলে এটা বসাতে হবে, অর্থাৎ -40°C এবং -40°F তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান একই মান পাওয়া যায়। তাহলে এখান থেকে এতটুকুই মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কতটুকু মুখস্থ করতে হবে, এখান থেকে ভাইয়া পুরা এখান থেকে এতটুকুই মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি পড়ে নিবা, ঠিক আছে। এখানে এতটুকুই বলছে যে আমরা এই পার্টের মধ্যে এতটুকুই আলোচনা করলাম যে তাপমাত্রা কি, তাপের সাম্যাবস্থা কত প্রকার হতে পারে, তাপীয় সমতা দিক সম্পর্কে আলোচনা করলাম, তাপমাত্রার শূন্যতম সূত্র সম্পর্কে আলোচনা করলাম, এবং তাপমাত্রার শূন্যতম সূত্র থেকে কি উদ্বোধন করা হয়েছে বা কি উৎপন্ন হয়েছে বা কি তৈরি হয়েছে, থার্মোমিটার তৈরি করা হয়েছে। তারপর এতটুকু সম্পর্কে জানলাম যে উষ্ণতামিতি পদার্থ কাকে বলে, উদাহরণ কি, তাপীয় সাম্যাবস্থার তোমার কয়টা সূত্র হতে পারে, তাপমাত্রা সম্পর্কে আলোচনা করলাম, প্লাটিনাম সম্পর্কে আলোচনা করলাম, এবং তাপমাত্রা বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করলাম। স্কেলের মধ্যে 3টে স্কেল থাকতে পারে, একটা কেলভিন স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা কে স্কেল সেলসিয়াস স্কেল, আবার রোমান স্কেল হতে পারে। তো কেলভিয়ান, ফারেনহাইট, সেলসিয়াস এই 3টি স্কেলের সমন্বয়ে আমরা সূত্র একটা জানলাম, সেটা হচ্ছে কি C/5 = F - 32/9 = K - 273/5। এটা টনটনা মুখস্থ করে নিবা, যতটুকু এরিয়া মার্কিং করে দিয়েছি সুন্দরভাবে কি এরিয়া মার্কিং করে নিবা। এতটুকু থেকে এই পার্টটা থেকে এতটুকু পড়লে এখান থেকে আর কিছুই লাগে না। তো তোমরা সুন্দরভাবে আজকে এতটুকুই সুন্দরভাবে পড়বা। আর এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই ভাইয়াকে কমেন্টে অবশ্যই জানাবা যে ভাইয়া আমার এই টপিকের সমস্যা, আমি এতটুকু বুঝি নেই, ভাইয়া তোমাক যথেষ্ট পরিমাণে অর্থাৎ আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাক বোঝার ট্রাই করব। তো ওভারঅল আমাদের এই প্ল্যাটফর্মে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হও, সুন্দরভাবে পড়াশোনা করো, অবশ্যই ভালো কিছু করতে পারবা। তো ওভারঅল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে এতটুকুই। অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া নতুন একটা টপিক নিয়ে চলে আসতেছে এই অধ্যায়ে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।